ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন। আমেরিকার কাছে তিনি চক্ষুশূল আর পশ্চিমা ইউরোপের কাছে বিস্ফোরা। সেই সঙ্গে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির কাছে মূর্তিমান আতঙ্ক। এই রুশ নায়ক মাঝে মধ্যে এমন সব কাজ করে বসেন, তাতে পশ্চিমারা যেমন রাগে গজগজ করতে থাকেন, তেমনি বিশ্বের অন্য প্রান্ত থেকে পেতে থাকেন বাহবা। এবার তেমনই একটি কাজ করে বসেছেন ক্রেমলিনের কর্তা পুতিন। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে পশ্চিমা শুরু থেকেই কিয়েভের পক্ষ নিয়ে পকেট উজাড় করে সহায়তা করে আসছে, পাঠিয়েছে অত্যাধুনিক সব সমরাস্ত্র। ইউক্রেনকে সহায়তা দেয়া এসব সমরাস্ত্র জব্দ করার পর তা এখন দেশবাসীকে দেখাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে আয়োজন করা হয়েছে বিশেষ এক প্রদর্শনী। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এরপরই শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যা এখনো চলমান। দুই দেশের মধ্যে এই যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেয় পশ্চিমারা। কিয়েভকে একের পর এক আধুনিক যুদ্ধাস্ত্র সহায়তা দিয়ে আসছে আমেরিকা সহ তার পশ্চিমা মিত্ররা। তবে এসব দিয়ে কোনো কাজই হচ্ছে না, উল্টো রুশের কাছে একের পর এক পশ্চিমা অস্ত্র ধরাশায়ী হচ্ছে। বুধবার রুশ সংবাদ মাধ্যম আরটি এবং তাস জানিয়েছে, মস্কো ইউক্রেন যুদ্ধে বন্দী বেশ কয়েকটি পশ্চিমা ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানের একটি প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে আমেরিকার তৈরি M1 আব্রামস ট্যাঙ্কও রয়েছে, যেটি আভদিভকারের ডনবাস শহরের কাছে একটি এলাকা থেকে জব্দ করা হয়েছিল। এছাড়াও রয়েছে আমেরিকার তৈরি আধুনিক অ্যাসল্ট ব্রেচার ভেহিকেলও। এটি যুদ্ধক্ষেত্রে মাইন ক্লিয়ারিং অপারেশনের সর্বশেষ ভার্সন হিসেবে পরিচিত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রুশ সেনারা আভদিভকারের ডনবাস শহরের কাছে বার্দিয়েচিভ বসতি থেকে দুটি আব্রামস ট্যাঙ্ক জব্দ করেছেন। প্রদর্শনীতে আরও 32টি সমরযান রয়েছে। এর মধ্যে অন্যতম হল একটি জার্মান নির্মিত লেপার ট্যাঙ্ক এবং আইএফভি, মার্কিন ব্র্যাডলি আইএফভি, ব্রিটিশ স্যাক্সন এবং হুস্কি টিএসভি সহ বিভিন্ন ধরনের সামরিক যান। রুশ কর্মকর্তারা আরও জানিয়েছে, প্রদর্শনীতে ন্যাটোর তৈরি অনেক ধরনের ছোট অস্ত্র ও প্রকৌশল সরঞ্জাম এবং ইউক্রেনের ড্রোন ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। প্রদর্শনীটি বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এ প্রদর্শনীতে দর্শনার্থীরা পশ্চিমাদের তৈরি বিভিন্ন অস্ত্রের বৈশিষ্ট্য এবং সেই সঙ্গে নির্দিষ্ট সরঞ্জামগুলো কিভাবে জব্দ করা হয়েছে তাও জানতে পারবেন। বুধবার মস্কোর ভিক্টোরি মিউজিয়ামের কাছে এই অভিনব প্রদর্শনীটি শুরু করা হয়েছে, যা চলবে মাস জুড়ে। আর এই প্রদর্শনী দেখতে প্রথম দিনেই হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এর আগে গেল মাসে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেন, মস্কোর সেনারা ক্রমাগত ইউক্রেনীয় সেনাদের পেছনে ঠেলে দিচ্ছে। তার এমন বক্তব্যের পর এমন প্রদর্শনীর আয়োজন করা হলো। সানজিদা আক্তার, ৭১।